হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 3 উইন্স এই বইটির 4 থেকে 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সবগুলো সমাধান করাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগে ভিডিওতে আমি আগের পৃষ্ঠাগুলো সুন্দর করে সবগুলো করে মানে সব পড়িয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে আমাদেরকে এই যে গ্যাপগুলো আছে এগুলো পূরণ করতে হবে কি এ অ্যান দিয়ে। তাহলে কখন এ বসে কখন অ্যান বসে আমরা জানি যে ভায়োল থাকলে মানে অ্যান বসে, আর কনসোনেন্ট থাকলে এ বসে। তাহলে ভায়োল কি এ ই আই ও ইউ, তাহলে এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু কনসোনেন্ট। তাহলে এখানে এ ডল মানে কি একটি পুতুল। তারপর দেখো এ হার্ট, তাহলে এর প্রথমে এইচটা কি ভায়োল নয়, তাহলে এটা হবে এ হার্ট। তাহলে এ হার্ট মানে একটি কুড়ে ঘর। তারপর দেখো আর্ন, ইউ আর এন আর, আর মানে কি কলস, তাহলে ইউটা কি ভায়োল, তাহলে এটা হবে অ্যান আর্ন, তারপর একটি কলস। তারপর দেখো এ এ লক, এ এলওজি লক মানে একটি গুড়ি, এটা হবে অ্যান ইন পট, আই এন কে পিওটি পট, অ্যান ইন পট মানে একটি কালি পট। তারপর দেখো এটা এখানে দেখো কুইন আছে, তাহলে এ কুইন মানে একটি রানী। তারপর দেখো এটা হবে এলিফেন্ট, এলিফেন্ট হাতি, তাহলে অ্যান এলিফেন্ট যেহেতু ইটা ভায়োল, তাই তো। তারপর দেখো এটা হবে অ্যান এক্স মানে একটি কুঠার। তারপর দেখো এটা হবে ড্যাশ আউল, অ্যান আউল, তাহলে এটা হবে আউল মানে কি পেঁচা। তারপর এটা ড্যাশ হ্যান মানে এ হ্যান মানে একটি মুরগি, যেহেতু ভায়োল আছে তাই মানে কনসোনেন্ট আছে তাই তার আগে এ বসেছে। তারপর দেখা বলছে রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। আমাদেরকে প্লুরাল ফর্মস মানে কি সিঙ্গুলার প্লুরাল মানে একটা থাকলে সিঙ্গুলার এবং একের বেশি থাকলে প্লুরাল বোঝায়। এটা বার্ড আছে, বার্ড থেকে বার্ডস হয়েছে মানে একের বেশি হয়েছে, তাহলে বার্ডস মানে কি পাখিগুলো। ব্যাট মানে ব্যাট, তাহলে এটা ব্যাটস, BATS ব্যাটস। তারপর ক্রো থেকে ক্রোশ, CROWS ক্রোশ মানে কাকগুলো। তারপর দেখো কাউস, COWS কাউস মানে গরুগুলো। তারপর দেখো হবে ডাঙ্কিস, তাহলে DONKEYS ডাঙ্কিস, ঠিক আছে ডাঙ্কিস। তারপর দেখো এটা হবে মাঙ্কিস, MONKEYS মাঙ্কিস মানে বানরগুলো। র্যাবিট মানে কি খরগোশ, র্যাবিটস, RABBITS র্যাবিটস মানে খরগোশগুলো। তারপর এলিফেন্ট মানে হাতি, তাহলে এলিফেন্টস হবে ELEPHANTS এলিফেন্টস মানে হাতিগুলো। জাস্ট কিন্তু শেষে একটা করে এস যোগ হয়ে যাচ্ছে। তারপর এখানে বলছে রাইট দ্য সিঙ্গুলার ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে এখানে দেখো এটা উল্টোটা, এদিকে দেখো প্লুরাল সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলছে, এখানে দেখো প্লুরাল থেকে সিঙ্গুলার করতে বলছে। তাহলে আমরা জাস্ট এসগুলো বাদ দিয়ে দেবো। টমেটো, এটা হবে ফক্স, FOX ফক্স মানে শিয়াল। এটা হবে ফ্রুটস, FRUIT ফ্রুট মানে ফলগুলো। এটা হবে ভেজিটেবল, VEGE ভেজিট, TABLE মানে শাকসবজি। এটা হবে গুয়াভা, GUAVA গুয়াভা। এটা হবে ব্যানানা, BANANA ব্যানানা মানে কলা। এটা হবে ডল, DOLL ডল মানে পুতুল। এটা হবে ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো মানে হচ্ছে আম। নেক্সট দেখো কি বলছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক যেটা আছে তারপর টিক দিতে বলছে আই হ্যাভ 5 পেন্সিল। দেখো 5 মানে কি একের বেশি, তাহলে একের বেশি হলে আমরা কি জানি S/S যোগ হয়, তাহলে এস মানে লাস্টে এস যোগ হবে, তাহলে আই হ্যাভ 5 পেন্সিল, আমার কাছে 5টি পেন্সিল আছে। তারপর দেখো হি হ্যাজ অনলি 1 অ্যাপেল না অ্যাপেলস, দেখো অনলি মানে শুধু বলেছে মানে একটা, তাহলে 1 অ্যাপেল, তাহলে কি আর তার কাছে একটি আপেল আছে। 5 গার্লস কেম টু প্লে মানে কি 5টি মেয়ে খেলতে এসেছিল, যেহেতু 5 বলেছে একের বেশি তাহলে গার্লস হলো। সি হ্যাজ এ বাইসাইকেল না বাইসাইকেলস, তাহলে এটা এ মানে একটি, তাহলে কি বাইসাইকেল তো মানে একটি হচ্ছে মানে কি লাস্টে এস যোগ হবে না, তার একটি সাইকেল রয়েছে। নেক্সট দেখো কি বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। বলছে এ বাটারফ্লাই টিক দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক যেটা উত্তর হবে সেটিকে ঠিক চিহ্ন দিতে বলেছে। তাহলে এ বাটারফ্লাই হ্যাভ না হ্যাজ কালারফুল উইংস, তাহলে এটা কী হবে, এটা হবে হ্যাজ। এ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস মানে কি একটি প্রজাপতি রঙিন ডানা রয়েছে। তারপর দেখো প্যারটস হ্যাভ হ্যাজ, তাহলে প্যারটস হ্যাভ ফিথার্স মানে কি মানে তোতা পাখির সবুজ পালক আছে। তারপর দেখো নান্স হ্যাজ না হ্যাভ, তাহলে নান্স হ্যাজ মানে নন্স হ্যাজ এ ক্যাট মানে নন্টের একটি বিড়াল আছে। তারপর আই হ্যাভ এ ডল, আমার একটি পুতুল আছে। তারপরে ইউর পরে কী হবে ইউ হ্যাভ, তাহলে ইউ হ্যাভ এ ব্যাট,
তোমার একটি ব্যাট আছে। তারপর দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স, মানে তাদের অনেক ফুল রয়েছে। তারপর তো কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর দেয়ার আর ডান ফর ইউ। দেখো এম ইজ আর দিয়ে আমাদেরকে গ্যাপটা কি পূরণ করতে বলছে। তাহলে কি, হি ইজ এ বয়, সে হয় একটি বালক। আই এম এ গার্ল, আমি একটি মেয়ে। ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। তাহলে কি, দিস ইজ, দিসের পর ইজ, দিস ইজ এ বুক, মানে কি এই হয় একটি বই। তাহলে দেখো উই এর পর আর, যেহেতু এখানে দেখো কন্টিনিউয়াস টেন্স আছে, উই আর এ প্লেয়িং, আমরা কি উই আর এ প্লেয়িং মানে কি যে আমরা খেলছি। তারপরে দেখো সি হিজ এ লেডি, তিনি একজন ভদ্র মহিলা। তারপরে দেখো দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। তারপরে দেখো দিচ আর ই, দিচ আর ফ্লাওয়ার্স, মানে এগুলো ফুল। তারপরে দেখো দ্যাট ইজ এ টেবিল, এটা একটা টেবিল। তারপর দেখো এটা হবে দোজ আর, তাহলে দোজ আর স্টার্স, স্টার্স মানে তারা, তাহলে কি এগুলো তারা, ও এইগুলো। তারপর দেখো ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, মানে গাছ আমাদের বন্ধু। তারপর দেখো সুমি ইজ এ ক্রিকেটার, মানে সুমি একজন কি, সুমি একজন ক্রিকেটার। নেক্সট দেখো কি বলেছে নেক্সট পেজে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো কখন দিস কখন দ্যাট বসে সেটা আমাদের ভাবতে হবে। যেটা কাছে বসায়, কাছে থাকলে ঠিক আছে, কাছে বোঝাতে দিস এবং দূরে বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। দেখো দিস ইজ এ গার্ল, এটা কাছে আছে, তাহলে এই হয় একটি গার্ল মানে কি বালিকা। দ্যাট ইজ এ গার্ল, এখানে দেখো দূরে রয়েছে তাই দ্যাট হয়েছে, দূরে বোঝাচ্ছে। তারপর দেখো এটা কাছে রয়েছে, তাহলে কী হবে দিস, THIS, দিস ইজ এ বার্ড, এই হয় একটি পাখি। এটা দূরে রয়েছে তাহলে এটা হবে দ্যাট, THAT, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। তারপর দেখো এটা কাছে রয়েছে হবে দিস, THIS, দিস ইজ এ ডগ, এই হয় একটি কুকুর। এটা হবে দ্যাট, THAT, দ্যাট ইজ এ ডগ, মানে ওই হয় একটি কুকুর, দূরে রয়েছে। এটাও একই রকম হবে দ্যাট ইজ এ ট্রি, যেহেতু দূরে রয়েছে তাই দ্যাট ব্যবহার হয়েছে। ওই হয় একটি গাছ। দিস ইজ অ্যান এগ, এই হয় একটি ডিম। অ্যান কেন বসলো, কারণ কি ভাইল রয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে হবে, তাহলে এটা সাপটা কি কাছে রয়েছে, তাহলে দিস, THIS, দিস ইজ এ স্নেক, SNAK, স্নেক, এই হয় একটি সাপ। এটা হবে দূরে রয়েছে, তাহলে দ্যাট, THAT, দ্যাট ইজ এ লিভ, LEAVE, লিভ, মানে ওই হয় একটি পাতা। তারপর দেখো এটা দেখো কাছে রয়েছে, তাহলে দিস, THIS, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট, মানে কি এই হয় একটি হাতি। এবারে এখানে কি বলছে দেখো দোজ, আর এখানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দোজ, এটাও দেখো একই রকম হবে দিস দ্যাটের মতো। দোজ মানে দূরে বোঝায় আর দিচ মানে কাছে বোঝায়। তাহলে এখানে দোজ আর ফ্রুটস, ওই হয় ফল, এই দূরে রয়েছে, দিচ আর ফ্রুটস, এই হয় ফল। তারপরে এটা কাছে রয়েছে, তাহলে কী হবে দোজ, সরি দিচ, THAC, দিচ আর ভেজিটেবলস, মানে শাকসবজি, এই হয় শাকসবজি। এটা হবে দোষ, THOAC, দোষ আর ভেজিটেবলস, ওই হয় শাকসবজি। তারপর দেখো এটা হবে দূরে রয়েছে, তাহলে কি দোজ, THOAC, দোজ আর লিভস, ওই হয় লিভস মানে পাতা। আর এটা হবে দিচ, THEAC, দিচ আর লিভস, এই হয় পাতা, ঠিক আছে। তাহলে আজকে আমি এতটা পর্যন্ত পড়ালাম, 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। পরের দিন নেক্সট ভিডিওতে বাকি অঙ্ক যতগুলো রয়েছে পৃষ্ঠা আমি যতটা পারবো সমাধান করার চেষ্টা করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।